শনিবার মেয়ের এমবিবিএসের সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরোলো। ভাবলাম ওকে একটু ট্রিট দেব, তাই দুই মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম কোথাও একটা যাবার উদ্দেশ্যে। কোথায় যাব ঠিক করতে করতে চলে এলাম আমাদের বাড়ির খুব কাছে সল্ট লেকের একটা ক্যাফেতে। এমনিতে গোটা সপ্তাহটাই ওরা দুজনে ভীষণ ব্যস্ত থাকে, তাই ওদেরকে নিয়ে কোথাও বেরোনো বা ওদের সঙ্গে প্রাণ খুলে গল্প করা, কথা বলা কোনোটাই খুব একটা হয়ে ওঠে না। রবিবারটাই একমাত্র সুবর্ণ সুযোগ। তো বর সেদিন আসতে পারেনি কোনো কারণে, আমি মেয়েদেরকে নিয়ে চলে এলাম সল্টলেক গেটে অবস্থিত রুফটপ ক্যাফে বহু। আমার খুব একটা এই রুফটপ ক্যাফে সম্পর্কে আইডিয়া ছিল না। খুবই ভালো লাগলো এখানে এসে, পুরো অন্যরকম, এত নিরিবিলি। সল্টলেক এমনিতেই ভীষণ নিরিবিলি, আর এই ক্যাফেটা ছিল আরও নিরিবিলি। আমরা ছাড়া বোধহয় আর দ্বিতীয় কেউ ছিল না, যদিও টাইমটা ভীষণ অড ছিল। খাওয়াটা এখানে মেন উদ্দেশ্য নয়, একটা সুন্দর টাইম স্পেন্ড করাটাই মেন উদ্দেশ্য। তাহলেও টুকটাক করে অনেক কিছুই খেয়ে ফেলেছিলাম। 3টে মকটেল নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম, একটা প্রনের ফ্রায়েড আইটেম আর পিৎজা। যদিও খুব হেভি হয়ে গেছিলো, পিৎজাটা বরের জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম। আমার খুব একটা এই ক্যাফে সম্পর্কে আইডিয়া নেই, আমরা তো একটু সেকেলে বলতেই পারেন। তো এসে কিন্তু খুব ভালো লাগলো, এত রিফ্রেশ হয়ে গেলাম। কলকাতার এই সাংঘাতিক গরমে বিকেলে এত সুন্দর একটা জায়গায় একটা টাইম স্পেন্ড করা, নিজের প্রিয় মানুষদের সাথে গল্প গুজব করে কাটানো, সত্যি এটা কিন্তু খুবই একটা মনটাকে চাঙ্গা করে তোলে। আগামী সপ্তাহে যে সাংঘাতিক আর একটা সপ্তাহ আসতে চলেছে, তার জন্য যেন একটা খুব শক্তি পাওয়া যায়। মেয়েদের সঙ্গে অনেক সুখ দুঃখের আলোচনা করে এবার বাড়ি ফেরার পালা। গাড়ি সেদিন ছিল না, তাই অগত্যা অটো করেই বাড়ি ফিরতে হলো। বাড়ি ফিরে বেশ ভালো লাগলো। কেমন লাগলো আপনাদের এবার আমাকে জানাবেন।